হ্যালো বন্ধুরা, চলে এসেছি। দেখো আজকে ফুচকা খাবো আমরা, তার জন্য সমস্ত সরঞ্জাম। এদিকে দেখো তেঁতুল দিয়ে জল গোলা, আর তার মধ্যে দেওয়া আছে গন্ধরাজ লেবু। যেমন সেন্ট বেরোবে তেমন খেতে ভালো হবে। আর এখানে আগে মশলাটা দেখিয়ে দিই। এখানে রয়েছে দেখো ভাজা মশলা। এই ভাজা মশলাটা জলে মেশানো হবে। মেশাবো এখন? হ্যাঁ, মিশিয়ে দাও। জলে মেশাবো। কি কি আছে মশলায় বলে দাও। মশলার মধ্যে আছে জিরে, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এদিকে দেখছি দেখো তাহলে জলটা খেতে আরো টেস্টি হবে। আর রয়েছে আরো গন্ধরাজ লেবু, যেটা আলুতে মাখা হবে। এখানে আলু সিদ্ধ করে রাখা আছে, এই দেখো সেদ্ধ করে রাখা। এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি, আর এখানে রয়েছে ধনেপাতা কুচি। বাহ, কি টেস্টি লাগছে দেখতে। দেখতে দারুণ, খেতেও হেবি সুন্দর। আর এখানে রয়েছে একটু মটর সেদ্ধ করা, এটা আলুর মধ্যে মেখে দেবো। আর এখানে রয়েছে, এটা হচ্ছে আম আদা বাটা। এটা তো জলের মধ্যে কিছুটা দেবো। দেখো হ্যাঁ, জলের জলেও মধ্যে দিয়ে দেবো। দিলাম। জলটা খেতে খুব সুন্দর হবে, টেস্ট খুব টেস্ট হবে। আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। বাইরের ফুচকা আমি খাই না, সেজন্য ঘরেই বানানো হচ্ছে আজকে। জানোই তো এখন ফুচকা পাঁপড় পাওয়া যায় গোল গোল, সেটাও দেখাবো। আগে এইগুলো রেডি করে নিই। তো সমস্ত কিছু হয়ে গেলে এবার আলুটাকে মাখবো, মেখে তারপরে ফুচকাটাকে ভেজে যখন খাবো সেটাও দেখাবো তোমাদেরকে। সাথে থাকো। চলো আলুটা মাখো। ভাজা হয়ে গেছে কি? না, ওটা এখন ভাজলেই হয়ে যাবে, আর সব কিছু রেডি। এই যে ফুচকা খাওয়ার জন্য রেডি। রেডি, দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য। আর আমিও। মেখে নিয়ে আগে, তারপর আবার দেখাবো। আলু মাখার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতন, দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, দিয়ে দেবো ধনেপাতা কুচানো। পুরোটা দেবো নাকি একটু জলে দেবো? জলের দরকার নেই, এটাকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো মটর সেদ্ধ করা, আর দিয়ে দেবো একটা চওড়া থালা নিয়ে ভাজা মশলা। সেন্ট যা বেরোচ্ছে দারুণ, বেশি করে দিয়ে দিলাম একটু। এবার সবগুলোকে একসাথে মাখবো। এর মধ্যে দিয়ে দেবো একটু আম আদা বাটা, আর এখান থেকে পুরোটাই দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দাও। দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবু রস, খুব বেশি রস নেই, তবে গন্ধ তো খুব সুন্দর। এটাও দিয়ে দেবো। যখনই গন্ধরাজ বলো, যখনই গন্ধরাজ লেবু কিনবে লম্বা সাইজ, লম্বা কি হয় তাহলে? রসটা বেশি হয়। ও, আর এই নাটাকেও ওরা বড় হয়নি। কিন্তু রসের থেকে তো আমার জানি রস কম হলে গন্ধ বেশি হয়। গন্ধটাই বেশি ভালো লাগে। না, ওটা রস হলেও গন্ধ থাকছে। এবার সব শুদ্ধ খুব সুন্দর করে ভালো করে মেখে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো একটু টক জল। ওহ, ইয়ে হয়নি তো, ঘন হয়নি। দিয়ে দিলাম টক জল। মাখাও এবার। এইবার ভালো করে মাখিয়ে নেব। স্টার্ট। আলু মাখা তাহলে আমাদের দেখো পুরো রেডি।
করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো টক জলও রেডি, আর এদিকে চলে এসছে ফুচকা। এবার চলে যাচ্ছি পাঁপড়গুলো মানে ফুচকাগুলোকে ভাজতে, ভেজে এনে তারপর বাকিটা দেখাবো। বসে গেল কড়াই, ভাজা হবে পাঁপড়। পাঁপড় খালি পাঁপড় বলে ফেলছি কেন বলতো আমি? হবে পাপড়ই এখন তো, ফুচকা পাঁপড় আসলে। ইনস্ট্যান্ট ফুচকা পাপড়। হ্যাঁ, দিয়ে দিলাম দেখো কড়াইতে তেল। বেশ অনেকটা পরিমাণেই তেলটা দিয়ে হ্যাঁ, দিলো। বেশি করেই দিলাম। এবার এগুলোকে গোল গোল করে ভেজে নেবো ফুচকা। ও ফুচকা দেখো ফুলে কিরকম টোবা টোবা হয়েছে, দেখেছো? দারুণ দারুণ দারুণ। ফুচকা আর কি কেউ বানিয়ে টাইম নষ্ট করে এরম পাপড় থাকতে ইনস্ট্যান্ট কি? হুম। এই তো বড় বড়ই হয়েছে মা। হ্যাঁ, চলো এবার তেলে ছাড়ো দেখি কেমন লাগছে। দিলাম। এক্ষুনি ফুলে যাবে সব, ফুলে একদম গোল ফুটবল হয়ে যাবে, গোল ফুটবল। বাহ বাহ বাহ, খুবই আরে লাগছে বাহ। কিন্তু দেখতে। দারুণ 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 দারুণ। ও কি হয়েছে রে ভাই? চলে চলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করা হয়ে যাবে, বেশি নাইলে। ও ওয়াও, দারুণ দারুণ। ওয়াও, দেখেছো? উফ, গ্যাসটা কমিয়ে দিই। বুড়ি বাবার এই কড়াই ভরে গেল তো আমার পুরো। লাভলি লাভলি লাভলি। কি খাবো আজকে আমি? ফুচকা বাবা, টপা টপ। আউ, গায়ে মায় ফেলছো কেন মা এক্সাইটমেন্টে? অনেকগুলো হয়ে গেছে একসাথে, আমি অনেকগুলো দিয়ে দিয়েছিলাম না, কড়াই ভরে গেছিল। আরে হাড়িও তো মনে হচ্ছে ভরে যাবে এবার। দারুণ দারুণ। হ্যাঁ হাড়িও তো ভরে অনেক খাবো, যাচ্ছে। আমি যেহেতু বাইরেরটা খাই না তার জন্য বেশি বেশি খাবো। ডবল ডবল খাবে। ঠাকুমা দেখো কি সুন্দর ফুলছে, দেখো দেখে যাও। এই দেখো, তাই দাঁড়াও দেখবে এই দেখো। দেখো। হ্যাঁ, এদিকে আসো এগিয়ে আসো। একসঙ্গে এত হয়ে যাচ্ছে ফুল। হ্যাঁ দেখো না, বেশি বেশি তো। দারুণ সিস্টেম তো। দেখো পুরো কড়াই ভরে গেল দেখো। হ্যাঁ, রসগোল্লা লাগছে দেখো। যেটা না ভুলেছে তেলে রাখা। হ্যাঁ, ওটা আবার ফুলে যাবে। এই দেখো। চলো তাহলে ফুচকাগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। নিয়ে পালাচ্ছিস একটু দেখি, দেখি একটু ক্রিস্পিনেসটা দেখা রে। ও বাবা ফুটবল খেলছে। ওয়াও, এখন সব প্লাস্টিকে ভরে রাখবো, তা না হলে তো নরম হয়ে যাবে। ঠান্ডা হয়েছে, একটু গরম আছে। একটা ভেঙে চলো দেখাও একটা দেখি। ভেঙে দেখাই। বাবা এই দেখো, এই সুন্দর। আলু ভরে দেবো মানে ও খাবে, হ্যাঁ, শুকনো খাবে, ওকে একটা আলু ভরে দিলাম। নে এত প্রসাদ তো খেয়ে নিল না। আলু মাখা ঠিক আছে? হরে কৃষ্ণ। আরে বাবারে। চলো সবের মধ্যে ঢেলে রাখি, নাহলে তো সব নরম হয়ে যাবে হাওয়াতে। বাবারে এক প্লাস্টিক ফুচকা হয়েছে মা। খাবো খাবো খাবো। ফুচকার দোকান, ফুচকার দোকান। কে খাবে চলে আসো। চলো এবার সবাইকে বানিয়ে বানিয়ে দেবো। থাক। স্টার্ট। চলো তাহলে ফুচকা বানানো এখন রেডি রেডি। আগে সমস্ত ফুচকাগুলো মানে কিছুটা এরকম করে আলু ভরে ভরে রেডি করে নেব, তাহলে খেতে সুবিধা হবে, তা নাহলে অনেকটা দেরি হবে খেতে। টপাটপ খাবো সেজন্য একবারই রেডি করে নিচ্ছি। স্টার্ট। ফুচকা আমাদের রেডি, এখন খাবে ফুচকাটা। তার জন্য দেখো ঘরে যেই পাতা আছে পাতা দিয়ে দিচ্ছি। আর খাবে বলে একদম লাইন দিয়ে বসে পড়েছে। নাও বুড়ি, গণেশ গণেশ বুড়ি। এই দেখো ফুচকা দেখো। না না ঠিক আছে। নাও নাও, এগাও এগাও এগাও। কেমন হয়েছে খেয়ে বলবে। 10 টাকা কটা দেবো?
কটা দেবো 10 টাকার? 10 টাকার 3টে এখন আমাদের এখানে 3টে করেই দেবে। পয়সা দে, পয়সা দে। নাও, এই খাও, এই খাও। এনারা কেউ বাইরের ফুচকা খায় না, সেই জন্যই আজকে ঘরে অ্যারেঞ্জমেন্ট, আর কিছুই না। বিশেষ করে আমি তো খাই না একদম, অনেক বছর আগে খেয়েছিলাম, এখন আর খাই না। সত্যি কথা বলতে আমার একদম ভালোই লাগে না। কেমন হয়েছে রিতম? টক জলটা হেভি হয়েছে। ভালো হয়েছে? একটু আগে যে বলছিলিস মেরে দি। কেমন হয়েছে আগে বল। ভালো ভালো হয়েছে? নাও, যা খাবে খাও না তুমি। অনেক আছে এখনো, খাও। চলো তাহলে আমরা তুমি এবার একটা ফুচকা খাও খাবো। দেখি। আমি একটা খেয়ে দেখবো। হ্যাঁ খাও। হেভি হয়েছে, হেভি হয়েছে। সত্যি দারুণ হয়েছে, আমরা দুজন মিলে করেছি, সত্যি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।